চিড়িয়াখানার মতো এত মানুষের ভিড় আর উত্তপ্ত মরুভূমিতে বসবাসরত এই প্রবাসীরা আটকে আছেন বিদেশের মাটিতে। সৌদি আরবে স্থায়ী চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় 4 কোটি টাকা হাতিয়ে নেয় এক দালাল। প্রতারিত হয় প্রায় 218 জন বাংলাদেশি। দালাল চক্রের প্রতারণায় অনিরাপদ জীবনের ঝুঁকি নিয়েই প্রবাসে অনিশ্চয়তায় দিন কাটছে এমন হাজারো প্রবাসীর। কোম্পানির দিছে সাপ্লাই কোম্পানি ডাইরেক্ট কোম্পানির কথা কয়া এই আশা মনে করেন যে 19 মাস চলে, এখনো পর্যন্ত বেতন 3 মাস পর পর 1 মাসের বেতন দেয়। তা আমরা এখন অবৈধ আছি, আমাদের দেওয়ার কথা আকামা, সে আকামাও দেয়নি, আজও দেয়নি, এখনো দেয়নি। আকামার কোনো কথাই কয় না। পাসপোর্ট আটকাচ্ছে, পাসপোর্টও দেয়নি। আমরা কি লিয়ে চলি? খায়া না খায়া আছি, খাওয়া দাওয়া খারাপ, সব দিকই খারাপ। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ উচ্চ বেতন আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গেলেও বাস্তবে পাচ্ছেন না প্রতিশ্রুত সুবিধা। 218 জন প্রবাসীর 4 কোটি টাকা প্রতারণার ঘটনা অনেকটা সিনেমার গল্পের মতোই চাঞ্চল্যকর। কালের কণ্ঠের বিশেষ অনুসন্ধানে উঠে আসে এক চতুর প্রতারকের অভিনব প্রতারণার গল্প। আমি একটা কোম্পানিতে আমার কোম্পানির বিষয়ে নিয়েছে, আমার কোম্পানির কাজ দেওয়ার কথা কইছে। আসার আধা ঘন্টা পর আমার পাসপোর্ট নিয়ে নিছে। 3 মাসের আকামা দিছিল সরকারে, 3 মাস পর এখনো আকামা দেয়নি। এনো খাওয়া দাওয়ার সমস্যা, পানির সমস্যা, কারেন্টের সমস্যা। 3 মাস পর পর 1 মাসের করে বেতন দেয়। আমি আইসি হলো আলামিন স্যার আমার ভিসা দিয়েছে। এখানে লোক আছে 4-500 লোক আছে আলামিনের এই ক্যাম্পে। কারো আকামা এবং আসার পরে আমাকে 1 মিনিটের সময় দেয়নি। আমার তিনি পাসপোর্ট নিয়ে নিছে। 3 মাসের আকামাও দেয়নি, আমাকে আকামা 3 মাসের আকামাও দেয়নি। আলামিনও ফোন দিলে ভাই আলামিন ফোন ধরে না, ভাই ঠিকমতো ফোন ধরে না, কথা বলতে চায় না। তো আকামার কথা, পাসপোর্টের কথা বললে ভাই আমি পরে কথা বলতেছি, আমি একটু ব্যস্ত আছি। সৌদি আরবে একটি কোম্পানিতে চাকরি করেন মোহাম্মদ শামীম মিয়া। সেখানে থাকাকালীন পরিচয় হয় নাটোরের যুবক আল আমিনের সাথে। ভালো বন্ধুত্ব ও সরল বিশ্বাসে নিজের ট্রাভেল এজেন্সির মাধ্যমে আল আমিনের কোম্পানিতে লোক পাঠানোর কাজ নেয় শামীম। কিন্তু 19 মাস ধরে প্রচুর কষ্টে দিন পার করছে সেই 218 প্রবাসী। 19 সালে বাংলাদেশে এসে বিজনেস শুরু করি। আমার অফিস ছিল বনানীতে। সেই সুবাদে আমার সাথে সৌদি আরবের একটা কোম্পানির প্রতিনিধি নাম মোহাম্মদ আলামিন, তার বাড়ি নাটোর। সে আমার অফিসে এসে আমাকে প্রস্তাব করে যে শামীম ভাই আমাকে কিছু লোক দেন, আমার কোম্পানিতে ডাইরেক্ট কোম্পানি কিছু লোক নেবে। আমি তাকে প্রদান করি। সে বলছে কোম্পানি ডাইরেক্ট এবং 4.5 কোটি টাকার রিসিট আছে আমার কাছে এবং তার সিগনেচার আছে। এবং সে সুবাদে সে বলে যে কোম্পানিটা ডাইরেক্ট লোকগুলো গেলে ওখানে ডাইরেক্ট সে আকামা দিবে এবং লোকগুলো বৈধতা থাকবে, 1200 রিয়াল করে স্যালারি দিবে। অবশেষে আমার লোকগুলো যখন নেওয়া হয়েছে, নেওয়ার পরে সে কোনো লোককে আকামা দেয়নি এবং তাদের অনেক লোককে নির্যাতন করছে, ঠিকভাবে কাজ দিনি, ঠিকভাবে বেতন দিনি। সে সুবাদে আমার অনেকগুলো লোক প্রতারিত হয়েছে ওখানে। আমি এক পর্যায়ে যাদের কাছে লোক নিয়েছি, ঢাকা শহরে বিভিন্ন রেকর্ডিং লাইসেন্সের মালিকদের কাছে, বড় বড় অফিস থেকে আমি লোক নিয়েছি। তারা আমাকে চাপ সৃষ্টি করে প্যাসেঞ্জারদের, ওখানে যাওয়ার পর আমার একটা প্যাসেঞ্জার মারা যায়, ওই প্যাসেঞ্জারটাকে আমি নিজ ফোর্সে নিয়ে আসি দেশে। সৌদিতে যাওয়ার পর বৈধ কাজ এবং আকামা দেওয়ার কথা থাকলেও আলামিন প্রতারণার আশ্রয় নেয়। আকামা দেওয়ার কথা বলে সকলের পাসপোর্ট নিয়ে নেয় দালাল আলামিন। বিশাল এই প্রতারণার ফাঁদে 218 প্রবাসীর মতো বিপদে পড়েন ট্রাভেল এজেন্টের কাজ করা মোহাম্মদ শামীমও। এই প্রতারণার বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করে ভুক্তভোগী শামীমের ভাই মোহাম্মদ জসিম উদ্দিন। আমার ভাই শামীম একদম নিঃস্ব হয়ে গেছে। এই সমস্ত 218 জন লোকের ফ্যামিলি থেকে আমার ছোট ভাই শামীমের উপরে প্রেশার কিক করতেছে, যার দরুন শামীম এদের ক্ষতিগ্রস্ত পে করে এই পর্যন্ত তাদের সাথে কনভিন্স করে আসছে। শামীম একদম নিঃস্ব হয়ে গেছে। নিঃস্ব হয়ে বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্য সে করে সে আবার পুনরায় রিমিটেন্স একজন যুদ্ধ হিসাবে আবার পুনরায় সে সৌদি আরব যান। আমি শামীমের পক্ষ থেকে, শামীমের বড় ভাই হিসাবে আমি একটা মামলা দায়ের করি। আমাদের মামলা বর্তমানে চলমান আছে এবং এটা কোর্ট নির্দেশনা দিয়েছে পিবিআই কে তদন্ত করার জন্য। আলামিন জানতে পারলো যে আমি বাদী হইয়া কোর্টে মামলা করেছি। আলামিন বিভিন্নভাবে আমাকে হুমকি দামকি দিচ্ছে মামলা উড্ড করে নেওয়ার জন্য এবং সে বিভিন্নভাবে চেষ্টা করতেছে মামলাটা পিবিআই থেকে মামলাটা ক্লোজ করার জন্য। আলামিনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও এড়িয়ে যায় অভিযুক্ত সেই প্রতারক। ব্যস্ততার কথা বলে মেসেজ করার পরামর্শ দেন এই দালাল। তবে মামলার বিষয়ে কিছুটা হতাশা ও দীর্ঘসূত্রিতার কথা জানায় পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা। 218 জন লোককে সৌদি আরব নেওয়ার প্রেক্ষাপটে ওনাদের একটা অঙ্গীকারনামা আছে। ওই লোকগুলোকে বিদেশে নেওয়া হয়েছে, ইন করা হয়েছে, টাকা দেওয়া হয় নাই। এটা হচ্ছে ইস্যু, এই আর কি। গত সপ্তাহেও আসছিল, ওনার সাথে আলোচনা করলাম, তো উনি বললো যে তাহলে এই ব্যাপারটা একটু দেখেন, তদন্ত চলতেছে,
সিনিয়র সার্জনের কাছে উত্থাপন করছে, অ্যাডিশনাল এসপি স্যারের কাছে উত্থাপন করছে, আমাদের বিশেষ পুলিশ সুপার কাছে উত্থাপন করছে। বিদেশে ভালো চাকরি ও আয় রোজগারের স্বপ্নে প্রতি বছর হাজার হাজার মানুষ পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে, কিন্তু স্বপ্নের এই যাত্রা অনেকের জীবনে পরিণত হচ্ছে দুঃস্বপ্নে, আবার কারো কারো জন্য শেষ যাত্রা হয়ে যাচ্ছে। মানব সম্পদ রপ্তানিতে প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। তনু খলিফার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।